এভরিওয়ান, আমি তোমাদের দীপিকা। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই আমি কিন্তু ব্রাশটা করে নিয়েছি, করে স্নানও করে নিয়েছি। আর দুদিন ধরে তোমাদের সেরকম কোনো ভিডিও দিতে পারছি না। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার বান্ধবী আসবে স্কুলের। সেদিনকে যে বান্ধবীটার বাড়িতে গেছিলাম সেই বান্ধবীটা আজকে আমাদের বাড়িতে আসবে। আর আজকে কিন্তু বাবাও কাজে যায়নি। বাবা সকাল সকাল হচ্ছে আমাকে চাল, তেল, ডাল যা যা লাগে সব কিছু এনে দিয়েছে। ওই বান্ধবীটা আসবে তাও 10টা সাড়ে 10টার দিকে, ওকে আমার আনতে যেতে হবে। তো এখন আমি ভাত বসাবো, এখন ঘড়িতে বাজে 8:30 মতো। তো চলো ভাতটা বসাই। কি আমার বান্ধবীটা এসে আমরা দুজন মিলে কি কি করবো কি না করবো সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে দেখতে থাকো। আমার বান্ধবী চলে এসছে, ওকে এখন আনতে যাচ্ছি। তো চলো যাই। বান্ধবী চলে এসছে, এই যে চলে এসছে দীপা। চিনতে পারছিল না, আমার বাড়ি প্রথম এসছে। আমাকে পাগলি পাগলি লাগছে তাই না? শুয়েছিলাম জন্য এখন দোকান থেকে স্প্রাইট কিনে নিয়ে এসেছি, ওকে এখন দেবো স্প্রাইটটা খেতে। এখন নিয়ে যাচ্ছি ওর জন্য আমি স্প্রাইট। দিদুনের ঘরে বসে রয়েছে ও, গরম যে আমাদের ঘরে, এই জন্য ওকে বলেছি দিদুনের ঘরে বসতে। তো চলো ওকে দিয়ে এটা। আমার বান্ধবী এই যে আমাদের ঘরে এত গরম, এই জন্য এখানে বসে আছে আমার দিদুনের ঘরে। আমার বাবা, ম্যাডাম। আকাশটা কত সুন্দর লাগছে, দেখো দেখো কত মেঘলা করে এসছে। কোথাও একটা বৃষ্টি হচ্ছে, ওই দেখেছিস? ঠান্ডা ঠান্ডা পুরো হাওয়াটা হেভি লাগছে। গাইস এদিকে কিন্তু আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজ কিন্তু একটু বড় হাঁড়িতেই বসিয়েছি, যেহেতু আমরা 5-6 জন খাবো। একেবারেই বসিয়েছি রাতের বেলার জন্য। গাইস আমার তো ওদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখাই। আমরা একটা ভিডিও বানাই। বাবা তো এই যে চলে এসছে বাজার থেকে। এদিকে দেখো মাছ এনেছে। মাছ এনেছে, মাছের মাথা নিয়ে এসছে এই ডাল করবে বলে। আর এখানে হচ্ছে চিকেন নিয়ে এসছে বাবা। মাংসটা আছে। আমার মুখ টুক দেখো ঘেমে কি অবস্থা, আমাদের ঘরটা এতটাই গরম। আর বাবাও কিন্তু আমার হাতে হাতে আজকে অনেক কাজ করছে। তো চলো মাংসটা বসাই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো এই যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, মাংসের আলু ভেজে নিয়েছি, আর উচ্ছে আর কুমড়ো ভাজবো বলে ওটাও কেটে নিয়েছি। এদিকে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ ভাজছি, আর পটল কেটেছি, পটল ভাজবো। এদিকে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে প্রায়। আর এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়েছি প্রেসারে। এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর ওরা তো খেতে বসে পড়েছে, বোন আর দীপা। আর বাবার খাওয়া হয়ে গেছে। চলো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। দীপা কিন্তু এখানে খেতে বসেছে। কেমন রান্না হয়েছে? ভালো, মিথ্যা কথা বলিস না। এই যে আমার বোনও খাচ্ছে। এখন কেমন হয়েছে বোন? মাছের ঝোল আর করতে ইচ্ছা করছিল না। কি কি রান্না করেছি দেখাই। এখানে দেখো স্যালাড কেটেছি, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর এখানে হচ্ছে চিকেন করেছি, আর এই যে পটল ভাজা, আর এইখানে আছে উচ্ছে আর কুমড়ো ভাজা, আর ভাত। বাইরে তো নেমেছে খুব জোর বৃষ্টি। এবার ভাবছি কারেন্টটা না যায়, কারেন্ট গেলে ওদেরকে অন্ধকারে খেতে হবে। তো চলো ওদের খাওয়া হয়ে যাবে, তারপর আমি আর মা খাবো। মা এই মাত্র কাজ দিয়ে আসলো, স্নান হয়নি মায়ের। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। তো গাইস এখন হইতে বাজে প্রায় ওই 8টা মতো। আমার বান্ধবী তো চলে গেছে বাড়িতে, আর বৃষ্টি পড়ছিল বলে তখন হচ্ছে ভিডিও করতে পারিনি। ওকে দিয়ে এসছি আমি মহড়া বাজার অব্দি, ওখান থেকেও চলে গেছে। আর এখন হচ্ছে বৃষ্টি এসছে আমাদের বাড়িতে, দুপুরবেলার দিকে এসছিল। আর ও বৃষ্টিতে যেতে পারছে না, ছাতা নিয়ে আসেনি যেহেতু, চলে যাবে রাতেবেলা। আর এখন কিন্তু আমরা বসে বসে এই যে খাচ্ছি, শেষ হয়েও গেছে বাদাম পকোড়া। আর এখানে দেখো ঝুড়ি ভাজাও আছে। ঝুড়ি ভাজাটা এখন খাবো না, তো ও তো চলে গেছে বাড়িতে। ওর আবার কালকে বার্থডে আছে, ওর মা আবার যেতে বললো। আমরা তো বললাম বাদাম পকোড়া খাচ্ছি। চলো ভিডিওটা একটুখানি, ওইটা ছিটিস না কিন্তু। এই যে লজ্জা পাচ্ছে গাইস, বিশ্ব এসছে। কোন দেখছো?
আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।